রূপসায়ক গ্রামে আয়ুষ, ঈশান এবং কুসুমের খোঁজখবর নেওয়ার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে উস্কে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে থাকা আয়ুষ ঈশানের সেই ছবিটা যখন কিনা হাত থেকে পড়ে গিয়ে দুটুকরো হয়ে যায়, অন্যদিকে মন্দিরে যখন কিনা প্রদীপ নিভে যায় ওদের মঙ্গল কামনা করে প্রার্থনা করতে গিয়ে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ঘাবড়ে যায়, ঠিক সেই ভয়টারই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন বলতে থাকে যে এবার শেষ উপায় একটাই আছে, যে কোনো মূল্যে ঈশান, আয়ুষ এবং কুসুমকে সেখানে অনুশ্রীকে যাতে ওরা এই বাড়িতে না ফিরিয়ে আনতে পারে, তার জন্য যত শীঘ্র সম্ভব আমাদেরকে ইন্দ্রাণী গাঙ্গুলি কে নিয়ে সেই গ্রামে পৌঁছতে হবে এবং সেই গ্রামে গিয়ে এর একটা রফাদফা করতেই হবে। এর জন্য এই সুযোগটা কোনো মতে আমার হাতছাড়া করলে চলবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা সেখানে ছুটে গিয়ে বলতে থাকে যে ও মাই গড আন্টি, কী হলো এটা বলো তো, এটা তো ঘোর অলক্ষণী কাণ্ড, তাই না? তুমি দেখো না, হঠাৎ করে আয়ুষের ছবির উপরে যেই তুমি হাত বুলাতে নিলে অমনি ওর ছবিটা ভেঙে চুর হয়ে গেল। তার মানে তো অবশ্যই আয়ুষের কিছু একটা তো বিপদ হয়েছে আন্টি। আমি শিওর যে তোমার মন যখন একবার কু গাইছে, তাহলে নিশ্চয়ই আয়ুষের কিছু না কিছু তো একটা বিপদ হয়েছে। ঠিক সেই মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা মুখ সামলে কথা বলে, কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো, আমার কি আয়ুষের কিচ্ছু হতে পারে না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টির সাথে কি আর আমি এই কথাগুলো বলছি বলো তো, তুমি একবার ভেবে দেখো তো, যখন কিনা আয়ুষের সেইখানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মুহূর্তে কিন্তু তোমার মন কু গাইছিল এবং তোমার মন কিন্তু আগে থেকে আগাম দিয়েছিল এবং তুমি কিন্তু বেশ বুঝতে পেরেছিলে। এবার তোমার আজও যখন গিয়ে মন এতটাই রীতিমতো আগাম দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আয়ুষের কিছু না কিছু একটা হয়েছে। কিন্তু তখন তুমি এখানে বাড়িতে বসে কী করিবা, তুমি সম্পূর্ণটা বুঝতে পারবে বলো তো? তার থেকে বরঞ্চ একটাই উপায় আমাদের হাতে আছে, সেটা হচ্ছে চলো বরঞ্চ আমরা গিয়ে ঈশান, আয়ুষে এবং কুসুমের সম্পূর্ণ রূপে খবর ওদের চোখের সামনে থেকে নিয়ে আসি। বরঞ্চ চলো বরঞ্চ আমরা একবার রূপসাহেব গ্রামে যাই, সেখানে গিয়ে কিছু একটা তো অবশ্যই আমরা ওদের সম্পর্কে খবর পাবো, তাই না? কারণ এখানে বসে তো তুমি কোনো কিছুরই সুরাহা পাবে না করতে। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি ঠিকই বলেছো, মনের মধ্যে এই খচখচানি না রেখে আমি বরঞ্চ একবার নিজের চোখে নিজের সন্তানদেরকে যদি দেখে আসি, তাহলে অন্তত মা হয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো, নয়তো বা আমার মনের মধ্যে এই খুঁতখুঁতানি কোনো মতেই থামবে না। অন্যদিকে যখন কিনা আয়ুষকে অসুস্থ অবস্থায় মন্দির থেকে রিভু এবং ঈশান মিলে যখন কিনা বাড়ি ফিরিয়ে আনে এবং সেখানে যখন কিনা সুস্থ হওয়া গৌরী দেখতে পায় রাজার এই অবস্থা, ঠিক সেই মুহূর্তে গৌরী চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, ওনার কী হলো, ওনার কী হয়েছে বলুন না, উনি এরকম অচেতন অবস্থায় পড়েছে কেন বলুন না। ঠিক সেই মুহূর্তে ভাবলা যখন বলতে থাকে যে বৌদি কী আর বলবো, তোমার জন্য সেই পঞ্চ অগ্নি ওই তপস্যা করতে গিয়ে রীতিমতো ভাইদার এই অবস্থা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে গৌরী যখন বলতে থাকে যে আপনার কী এমন প্রয়োজন ছিল আপনার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমাকে বাঁচানো, বলুন তো? আমি মরছিলাম, আমাকে মরতে দিতেন, কিন্তু তাই বলে আজকে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কী করবো? আমি তো নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে আচ্ছা তুমি সমস্ত কী বলছো বলো তো, স্ত্রীর জন্য স্বামী যদি না করে এবং স্বামীর জন্য যদি স্ত্রী কিছু না করে তাহলে কী করি বা চলে বলো তো? এর জন্যই তো আমি বলি যে রীতিমতো তোমাদেরকে ঈশ্বর বানিয়েছে জুটিতে এবং তোমাদের জুটি এরকম আজকালকার যুগে মেলা খুবই দুষ্কর, এবং এরকমটা যে তোমার স্বামী করেছে তার জন্য তো তোমার নিজেকে যথেষ্ট পরিমাণে ভাগ্যবান মনে করার কথা। সেখানে এই সমস্ত কিছু তুমি কেনই বা বলছো বলো তো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।